2024 সালের আর মাত্র কিছু মাস বাকি। যে স্মার্টভাবে ইউজ করতে পারবে সে ডিসেম্বরের শেষে নিজেকে জয়ী হিসেবে দেখবে। মাথা থেকে জেরে ফেলো 2024-এর কত মাস চলে গেল। পুরো বছর বাঁচানোর জন্য এক মাসই যথেষ্ট, পুরো মাসকে বাঁচানোর জন্য একটি সপ্তাহে যথেষ্ট, পুরো সপ্তাহ বাঁচানোর জন্য এক দিনে যথেষ্ট, পুরো দিনকে বাঁচাতে হলে 1 ঘন্টায় যথেষ্ট। আমার 2023 সাল বেস্ট বছর ছিল শুধুমাত্র 1 মাস বেশি পরিশ্রম করার কারণে। আজ 20 সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাসে এটি অ্যাপ্লাই করো। ডিসেম্বরের শেষে যেন মনে হয় কিছু তো করেছি আমি। 10টি রুলস বলবো, একটি কথাও কোথাও শুনেছ মনে হবে না, স্কিপ দেখে নাও। এই কথাগুলো তুমি জানতে চলেছো। একটি পয়েন্ট নিজে টেস্ট করে দেখেছি, কিন্তু তার আগে আমি তোমাকে ভিড় থেকে গায়েব করতে চলেছি। মানে আমি চাচ্ছি তুমি নিরিবিলি কোনো জায়গায় যাও, আইসোলেশনে যাও। গায়েব হওয়ার পর কি করতে হবে সেটি বলবো। আজ নিজেই নিজেকে দরজার ওপারে বন্ধ করে দাও। অনেক তাড়াতাড়ি সফলতার দরজা খুলে যাবে। আস্তে আস্তে ভিডিওতে সামনে আগাবো আমি, আর যখনই ভিডিও শেষ হবে তোমার মধ্যে আলাদা একটা জোশ চলে আসবে। 3 মাস গায়েব হতে হবে, শুধু একটি কেন্দ্রবিন্দুতে ফোকাস করতে হবে, পুরোপুরি বদলে যেতে হবে। 3 মাসের জন্য স্বার্থপর হয়ে যাও। সফল হওয়ার পর সবার হয়ে যাও। কেউ কোথাও যাচ্ছে না, পাওয়ারফুল হয়ে যাও। মানুষ তোমার সাথে মিশতে চাইবে। পাবলিক প্লেসে রিওয়ার্ড নেওয়ার জন্য প্রাইভেটে পরিশ্রম করতে হয়। রুল নাম্বার 1, আবেগ দিয়ে কিছু হয় না। সময়ের সাথে সাথে আবেগ কমে যায়, ঠান্ডা হয়ে যায়। আবেগপূর্ণ রাগ এবং আবেগপূর্ণ মোটিভেশন খুবই লিমিটেড। সবার স্বপ্ন আছে, সবার মধ্যেই আবেগ কাজ করে, সবার মধ্যেই উৎসাহ কাজ করে। তুমি একা নও। তাহলে কি করতে হবে মনোযোগ দিয়ে শোনো। এটি অন্য কোথাও পাবে না। তোমার বডিকে স্ট্রং বানাও, টেস্টোস্টেরনকে বাড়াও। 83% ম্যান আমার ভিডিও দেখে। তোমাকে আমি প্রশ্ন করি, তুমি তোমার বডি নিয়ে কতক্ষণ কাজ করো? এটাকে কতটা স্ট্রং করেছো? ক্লাস 10-এ আমি জিমে যেতে চেয়েছি। টিচার আমাকে বলেছে কার সাথে মারামারি করবে, ওই টিচারকে আমি বলবো। রুল নাম্বার 2, ইনক্রিজ টেস্টোস্টেরন। জিম করা মানে বডি বানানো না। হাই টেস্টোস্টেরন মানে তুমি পাওয়ারফুল ফিল করবে। ইউ উইল ফিল এনার্জি। একটি কাজ তুমি লো এনার্জিতে এবং সেম কাজ যখন সেরোটোনিন হরমোন যখন রিলিজ হয় ব্যায়াম করার পর, তখন করে দেখো। ইউ উইল বি কনফিডেন্স। তোমার বডি ল্যাঙ্গুয়েজ, আওয়াজ, কথা বলার ধরন বদলে যাবে। সবসময় মোটিভেটেড কিভাবে থাকবো এই প্রশ্নের অনেক উত্তর রয়েছে। মানুষ একটি কাজ দীর্ঘ সময় ধরে করতে পারে না, কারণ ব্রেনের স্ট্যামিনা নেই। হরমোনের ক্ষমতা কমে যায়, ডোপামিন শেষ হয়ে যায়, ফিউল শেষ হয়ে যায়। যদি তোমাকে 1000 কিলোমিটার যেতে হয় তাহলে তুমি 500 কিলোমিটারের ফিউল দিয়ে যেতে পারবে না। যত উৎসাহ নিয়ে যাও, যত বুদ্ধি খাটাও, সতর্ক থাকো, স্মার্টনেস দেখাও, নলেজ খাটাও, চালাকি দেখাও, আইকিউ লাগাও, স্বপ্ন, বড় গোল সব লাগিয়ে দাও, কিছু হবে না। ফিউলের কাজ ফিউল করে। ফোকাস আর কনসেন্ট্রেশন করতে না পারার একটি বড় কারণ তোমার শরীর। জিম ব্রেনের জন্য উপকারী। তোমাকে লাইফে অনেক দূর যেতে হলে তোমার ততটুকু পেট্রোল প্রয়োজন হবেই। আজকের দিনে কম্পিটিশন অনেক। ব্রেনকে স্ট্রং করতে হলে শরীরকেও স্ট্রং করতে হবে, কারণ শরীরের একটি অংশ ব্রেন। রিসার্চের মতে 1987 সালের 70 বছরের পুরুষের টেস্টোস্টেরন আজকের 20 বছরের ছেলেদের থেকে বেশি। এখন টেস্টোস্টেরনকে বাড়াবো কিভাবে? হাই এনার্জি পাওয়ারফুল ফিল করবো কিভাবে? নাম্বার 1, সানলাইট। ভিটামিন ডি দিয়ে হবে এটা। লো ফিল করছো, বিনা কারণে মুড খারাপ, কমজোরি, ফোকাস না থাকতে পারা, এগুলো হয় যখন নিউরো ট্রান্সমিটারকে সহযোগিতা করার মতো জিনিস না পেলে। সহজ কথায় ব্রেনের তারে কারণ পৌঁছানো অনেক জরুরি। সকাল 11টার আগে তুমি রোদে এই কাজগুলো করতে পারো, সূর্যের আলো নেওয়ার জন্য। এই যে সবসময় ডোপামিন শুনতে থাকো, ফিল গুড হরমোন যেটাকে বলে, এতে ভিটামিন ডি মেজর রোল প্লে করে। এছাড়াও এগুলো করতে পারো টেস্টোস্টেরনকে বাড়ানোর জন্য। ভিডিওটা পজ করে পরে পড়ে নিও। এখন সামনে আগানো যাক। এ ম্যান শুড ফোকাস অন টেস্টোস্টেরন। দুটি অপশন রয়েছে। প্রথমটি হলো 300 থেকে 400 মিটার বাইককে ঠেলে নিয়ে যাও, যে হ্যাঁ আমি করতে পারবো, আমার ভেতর সেই ক্ষমতা আছে। দ্বিতীয় অপশন হলো পেট্রোল ভরো আর আরামসে নিয়ে যাও। সেম উইথ বডি। শক্তি থাকলে হাসতে হাসতে পরিশ্রম করতে পারবে, না হয় 3 ঘন্টার কাজের জন্য তোমার মোটিভেশনের দরকার হবে যদি শরীরে ঊর্জা না থাকে। বিমানকে উড়ানোর উপযুক্ত করা শিখে নিয়েছো, মানে শরীর। এখন এটাকে ওড়ানো শিখো, মানে প্রজ্ঞা জ্ঞান। শুধু হাল্ক হলেই হবে না, টনি স্টারের মতো বুদ্ধিও থাকতে হবে থেনোসকে মারার জন্য। থেনোস মানে খারাপ সময়কে। এজন্য রুল নাম্বার 3, ম্যান মেন্টালিটি। যদি তুমি 18 বছরের উপরে চলে আসো তাহলে নিজেকে নিজে ভয় ভাবা বন্ধ করো। বাচ্চা সুলভ আচরণ ছেড়ে দাও। মানুষের সাথে ডিল করো। ধরে নাও
তোমার বয়স 40, কথায় চিন্তায় আক্কেল দিয়ে ঝোকানো শিখো। মানুষ তোমার বয়স নয়, জ্ঞানের কারণে বড় মানবে। 50 বছরের লোকও যদি বাচ্চাদের মতো আচরণ করে তাহলে সেও সম্মান পাবে না। অন্যদিকে 23 বছরের কেউ নিজের থেকে বড় কাউকে লিড করতে পারে। মেন্টালি স্ট্রং হও। একজন ব্যক্তির পরিচয় হচ্ছে সে ভয় পায় না, সেটা যে কোনো চ্যালেঞ্জ হোক। আর যে ভয় পায় না, যার ভেতর কনফিডেন্স থাকে, তাকে লোকেরা পছন্দ করে। লোকেরা অ্যাট্রাক্ট হয় তার কনফিডেন্স দেখে। এই দুনিয়াটা হচ্ছে সাহসী লোকেদের। 100 জনের মধ্যে একজন সাহসী লোক থাকে, আর সে বাকি 99 লোককে কন্ট্রোল করে। রুল নাম্বার 4, তাড়াতাড়ি ফাইট করো না, অথবা করোই না। মানুষের সাথে বিশৃঙ্খলা করবে না, লড়াই করো না, তাড়াতাড়ি বন্ধু বানাবে না, তাড়াতাড়ি কাউকে শত্রুও বানাবে না। যে কাউকে তোমার জীবনের স্টোরিতে আসার যোগ্য মনে করবে না। উইকিপিডিয়াতে তোমার কাহিনীতে যদি কারো নাম আসে তাহলে তারও উইকিপিডিয়া পেজ তৈরি হয়। শত্রু বানাবে না, চালাকির সাথে হ্যান্ডেল করো। কথার মাধ্যমে কোপ দাও, আর ভেতরে ভেতরে স্মাইল করতে করতে তাদের পাগল হতে দেখো। প্রতিশোধ নিও না, যত পারো কম কথা বলো। এমনকি তোমার কাছে যদি বলার মতো অসাধারণ কথাও থাকে তখনও চুপ থাকো, শান্ত থাকো। হোয়াটসঅ্যাপ মিউট করে দাও। গুরুত্বপূর্ণ মানুষদেরকে অন্য অ্যাপসে ডেকে নাও। সময় নষ্ট করা সকল অ্যাপকে মিউট করে দাও, তাদের নোটিফিকেশন অফ করে দাও। কেননা মনে আছে আমি কি বলেছি? এই রুলগুলো ফলো করার জন্য তোমাকে গায়েব হতে হবে। ইউজলেস মানুষ যারা তোমাকে কথার জালে ফাঁসিয়ে তোমাকে দিয়ে কাজ করিয়ে নেয়, তাদের কল ইগনোর করো। মানুষকে বলা শেখো যে ভাই কাজের কথা থাকলে বল, না হয় অন্য কোনো দিন কথা হবে। সামনের ব্যক্তি যতই ধনী হোক, যতই বড় হোক, যতক্ষণ সত্যিই প্রয়োজন হবে না ততক্ষণ কথা বলো না, কারণ সে তোমার কনফিডেন্স কমিয়ে দেবে। এটাকে অহংকার বলে না। আর যদি তুমি এটাকে অহংকার বলো তাহলে প্রথমে তুমি তোমার লক্ষ্য ক্লিয়ার করো, তারপর আমার ভিডিও দেখতে এসো। রুল নাম্বার 5, যত বেশি মানুষের মধ্যে থাকবে তত ড্রামা ক্রিয়েট হবে। কেউ কিছু বলেছে এজন্য কাজ করো না। এমনটা নয় যে কেউ কিছু বলেছে সেজন্য তুমি ফেসবুকে স্টোরি দিচ্ছ। সাকসেসই সবচেয়ে বড় রিভেঞ্জ। আর চলে যাচ্ছ পরিশ্রম করতে। কেন ভাই? কাউকে জবাব দেওয়ার জন্য পরিশ্রম কেন করছো? এর আগে কেন করোনি? মানুষকে জবাব দেওয়ার জন্য কাজ করা বন্ধ করো। কেউ যদি তোমাকে দেখে জ্বলে তাহলে খুশি হওয়ার দরকার নেই, এটাকে সফলতা ভেবো না। টিকটক, ইনস্টাগ্রামের শায়রি থেকে বেরিয়ে আসো। কাউকে জ্বালানো সফলতা নয়, নিজের ভেতরের জানোয়ারকে খুশি করাই হলো সফলতা। মনের কথা শুনো, সে কি চায় সেটা শুনো। বাইরের দুনিয়া কিভাবে চলছে সেটা দেখার দরকার নেই। বয় থেকে ম্যান হও, পুরুষ হও। আর যদি মেয়েরা দেখে থাকো এই ভিডিওটি তাহলে ওমেন হও। ছোট স্টেপ নিলে দুনিয়া তোমার সামনে ঝুঁকবে না, তুমি লিড করতে পারবে না। তোমাকে কারোর জন্য কাজ করে যেতে হবে। গ্রামের প্রধান সবসময় ম্যাচুরিটি, ইথিক্স, নিউট্রালিটির জন্য হয়। রুল নাম্বার 6, মানুষ কি বলছে আর তুমি কেন শুনছো? তারা তোমাকে এমন কি বলেছে যে তুমি তাদের পীর ভেবে বসে আছো? তোমার মন কি বলে সেটা শুনো। আমি আমার মনের কথা শুনেছি, ডিজিটাল মাইন্ডসেট বানিয়েছি। মানুষেরটা শুনলে অ্যানালগ মাইন্ডসেট বানাতাম। রুল নাম্বার 7, ডোন্ট শেয়ার পার্সোনাল লাইফ। তোমার ব্যক্তিগত লাইফ তোমার বাবা মা, লাইফ পার্টনার আর সৃষ্টিকর্তার কাছে শেয়ার করো। কান্না আসছে, সৃষ্টিকর্তার সাথে কথা বলো, তার কাছে সাহায্য চাও। এটা আমার প্রমিস তোমার প্রতি। যদি তুমি কান্না করে সৃষ্টিকর্তার সাথে কথা বলো, সাহায্য চাও, আর যদি মোটিভেশন না পাও তাহলে কমেন্টে এসে আমাকে যে কোনো কিছু বলতে পারো। রুল নাম্বার 8, ফিলিং রেকর্ড করে খালি হয়ে যাও। ফিলিংসকে ভালো করে বোঝার চেষ্টা করো। ফিলিংসটা হচ্ছে জাস্ট একটা সার্ভাইভাল স্ট্র্যাটেজি। বাইরের মানুষের সাথে দেখা হলে শুধু গুরুত্বপূর্ণ কথা বলো, আর ভেতরে মন হালকা করার জন্য কিছু বলার হলে নিজের মোবাইলের সেলফি ক্যামেরা চালু করে ভিডিও রেকর্ড করো। এটা হলো আমার প্রাইভেট ফোল্ডার, যেখানে আমি সেলফ টক ভিডিও বানাই। 2 বছর ধরে বানাচ্ছি, পাগল হয়ে যায়নি। আজ যদি পাগল হয়েও থাকি তাহলে এটা আমার ভালো অভ্যাসগুলোর মধ্যে একটি। তুমি যে কান্না করছো এটা কাউকে বলো না, কারণ এতে মানুষ বিরক্ত হয়। দুঃখী মানুষ কারোই পছন্দ না। রুল নাম্বার 9, নিজের ফিলিংসকে পকেটে রেখে সামনের ব্যক্তির ফিলিংস শোনো। তোমার ফিলিংস পকেটে রাখো, না হয় মানুষ তোমার পকেট খালি করে দেবে। এর উল্টো করো। মানুষ কোথায় আটকে যাচ্ছে, তাদের কমতি কোথায়, তাদের ফিলিংস বোঝার চেষ্টা করো, তাদের সাহায্য করো। এটাই তো লিডারের বৈশিষ্ট্য, যে মনের দিক থেকে বড় হয়। ছোট চিন্তা ছেড়ে বোকার মতো সবাইকে নিজের মনে করো। ঠিক শাকিল নামের এই ছেলেটির মতো। সে ক্লাস 9 থেকে 10 বার ধোকা খাওয়ার পর 11-12 তাদের বিশ্বাস করে। যদি তোমার প্যারেন্টস তোমাকে অন্যের উপকার করতে দেখে অথবা কারোর সাথে বিজনেস করতে দেখে বোকা না বলে, তাহলে বুঝতে হবে তুমি বড় কিছু করছো না, রিস্ক নিচ্ছ না। তাই আমি বলবো রিস্ক নাও। মরার থেকে খারাপ কিছু আর কি বা হবে? কোনো না কোনো শিক্ষা তো নিতে পারবে অন্তত। লার্ন টু কিপ পিপল ডিপেন্ডেন্ট অন ইউ। মানুষকে তোমার উপর ডিপেন্ডেন্ট বানাও। সবাইকে এমন ভাবে তোমার উপর ডিপেন্ড করাও যেন তারা তোমাকে ছাড়া থাকতে না পারে। এরপর দেখবে কিভাবে তোমার সকল কাজ হয়ে যাবে। মাস্কুলিনিটি বাড়ানোর জন্য তোমাকে টেস্টোস্টেরন বাড়াতে হবে। বুকের মধ্যে পুরুষ লেখলে কেউ পুরুষ হয় না। তোমাকে শরীর আর ব্রেনের সমন্বয়ে কাজ করতে হবে।
হবে। রুল নাম্বার 10, সময়কে তোমার নিয়ন্ত্রণে নিয়ে আসো। এখন আসো সময় নিয়ে কথা বলা যাক। সবকিছু সময়ের উপর। সময় মানেই জীবন। জীবনের আরেক নাম সময় হওয়া উচিত। বিজ্ঞান বলে সময় চলছে, এজন্য পৃথিবীও চলছে। সময় চলছে, এর জন্য এই ভিডিওটিও চলছে। এজন্য তুমি সামনে এগিয়ে যাচ্ছ, গ্রো হচ্ছ। ভিডিও শেষ হবে, তুমি কিছু করবে। সবকিছু সময়ের ভেতরেই হচ্ছে। এজন্য সময়কে বোঝো। 1 কোটি অনেক ছোট অ্যামাউন্ট। যদি এটি কেউ 50 বছরে কামায়, মাসে মাত্র 1600 হয়। সময় বদলে দাও। 1 কোটি 1 বছরে। এখন একটু বেশি মনে হচ্ছে। সময়কে আরো বদলে 1 কোটি 1 মাসে করে দাও। শুধুমাত্র সময় বদলেছে, অ্যামাউন্ট সেম। কেউ 1 টাকা কামায়, অনেক ছোট অ্যামাউন্ট। সময় বদলে দাও। 1 টাকা 1 সেকেন্ডে কামায়, যেটা ঘন্টায় হয় 3600, দিনে হয় 86,400, মাসে কত হয় সেটা ক্যালকুলেটরে আসছে না। মূল গেম সময়ে, করাতে না। দুনিয়ায় প্রথমবার রজার বেনিস্টার 4 মিনিটে 1 মাইল মানে 1.6 কিলোমিটার কমপ্লিট করে। 4 মিনিটে 1 মাইল কমপ্লিট পুরো দুনিয়ায় 1954 সালের আগে কেউ করতে পারেনি। হাইলাইট পয়েন্ট হচ্ছে সময়, কাজ নয়। 30 মিনিটে 1 মাইল যে কেউ সহজে যেতে পারে। শরীর আর মেধায় যতই পাওয়ারফুল হয়ে যাও, সময়ের ভেতর খেলা অনেক জরুরি। এজন্য ক্যালেন্ডারকে মাথায় রাখো, এক এক মুহূর্তকে নিজের কন্ট্রোলে রাখো। এটা কেন করতে হবে? কারণ কারকে শুরুতে চালাতে হয়, এরপর সেটা নিজে নিজে চলে। সেটা তুমি চালাও না, তোমার অবচেতন মন চালায়। ক্যালেন্ডারকে শুরুতে চালাতে হবে, কিন্তু পরে তুমি চালাবে না, তোমার অবচেতন মন চালাবে। একদিকে তুমি কি পেতে চাও তার লিস্ট আলাদা, সপ্তাহের লিস্ট আলাদা, মাসের লিস্ট আলাদা, বছরের লিস্ট আলাদা করো। যা পেতে চাও সেটা পেতে বছর লাগলে লাগুক, কিন্তু লিস্ট বানাও পাস্ট, প্রেজেন্ট, ফিউচার অনুযায়ী। মানে ডান কি করেছো তার লিস্ট, ডুইং কি করছো তার লিস্ট, টু ডু কি করবে তার লিস্টকে ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর হিসেবে ভাগ করো। এটাকে বলে স্বপ্নের নকশা বানানো। কোথাও পৌঁছাতে হলে প্রথমে তোমাকে নকশা বানাতে হবে। মানে প্রথমে তোমাকে খুঁজতে হবে তুমি কোন দিক দিয়ে যাবে। শুরুতে ইরিটেটেড করবে, কিন্তু তোমাকে করতে হবে। এরপর তোমার ব্রেন নিজে নিজে করবে। ঠিক এইভাবে যেভাবে তোমার পেটে খাবার আর লিকুইড ডাইজেস্ট হয়, যেটা তুমি করো না। তোমার হৃদকম্পন তুমি কন্ট্রোল করো না। শরীরের কোষ তুমি বানাও না। শরীরে হওয়া ঘা তুমি ঠিক করো না। শরীরে যে গ্রোথ হয় বা ঠিক হয় সেটা তুমি করো না। এসব অটো পাইলটে চলছে। ঠিক এরকম সময় তোমার কাছে অটো পাইলটে কন্ট্রোল হবে যদি তুমি এটার প্র্যাকটিস করো। আমি অনেক আশা রাখছি ডিসেম্বর শেষ হতে হতে তোমার এই বছর অনেক ভালো যাবে। তুমি অনেক পরিশ্রম করো, তোমার ভেতরে যেন অনেক শক্তি থাকে। কিন্তু আমি বললে হবে না, আর তুমি শুধু শুনলেও হবে না। তোমাকে তোমার উপর কাজ করতে হবে। যদি তোমার 1%ও মনে হয় এই ভিডিও তোমার ভেতরে ভয়াবহ এনার্জি এনে দিয়েছে, তাহলে কমেন্ট না করে যাবে না। কি কমেন্ট করবে এটি যদি না বুঝো, তাহলে শুধু এটি লেখো যে আমি আজ থেকে নিজের বডি আর নিজের মাইন্ডের উপর কাজ করা শুরু করতে যাচ্ছি। সো আজকের ভিডিও এইটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে।